চাকরিজীবী ছেলেরা ছেলে ছাড়া মেয়ে বিতে চায় না অনেক অভিভাবক। মেয়ে প্রেম করলে সমস্যা নেই, চাকরিজীবী ছেলেই লাগবে। ব্যবসায়ীরা কি ভাত খায় না? ব্যবসায়ী দেখলেই নাক সিটকায়। ভাই, যুবকদের মনে অনেক ব্যথা আছে, বোঝা গেছে। বেশিরভাগ প্রশ্ন এই যুবকদের। মুরব্বীরা একটু খেয়াল করেন, চাকরি যে করে, যত বড় চাকরি করুক না কেন, সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, দিন শেষে চাকরি মানে চাকরগিরি। দিন শেষে কি? বড় চাকরি করে মানে বড় চাকর, ছোট চাকরি করে মানে ছোট চাকর, দিন শেষে সব কি? আরে ভাই, আর যে ব্যবসা করে সে হতে পারে ভ্যানে করে তরকারি বিক্রি করে, হতে পারে সে বাজারে বসে রাস্তার পাশে ফুটপাতে কিছু বিক্রি করে। এই ব্যবসা এবং চাকরি দুইটার মধ্যে যদি আপনি কম্পেয়ার করেন, অবশ্যই ব্যবসা উত্তম। ভাইরা আমার, চাকরিতে তো নির্দিষ্ট বেতন, ব্যবসায়ী আল্লাহ তাআলা তাকে এই অল্প ব্যবসাকে অনেক বড় করে দিতে পারেন, এবং এটা প্রায় হয়। এই জন্য ব্যবসার মধ্যে চাকরির তুলনায় বরকত বেশি থাকে। তাই বলে চাকরি করা হারাম বলতেছি না, নাজায়েজ বলতেছি না, জায়েজ আছে, আপনি করেন, কিন্তু উদ্যোগী হওয়ার চেষ্টা করতে হবে। যুবক ভাইরা, যেই লোক আপনার কাছে বিয়ে দেয় না চাকরি করেন না বলে, মনোযোগ দিয়ে ব্যবসাটা করেন, ভালো করে ভালো করে করেন। যেই বেচারা বুঝবে আপনার কদর করবে, সে আপনার কাছে বিয়ে দিবে। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করে মেহনত করে ভালো করে ব্যবসাটাকে আগায় নিয়ে যান। মুসলমানের টাকা হলে দিনের কাজ হবে, মসজিদ মাদ্রাসায় দিবে, ভালো কাজে খরচ করবে, উপার্জন করেন। ব্যবসা করতে করতে একসময় যখন আল্লাহ অনেক পয়সা করে দিবে, তখন তাকে বলতে পারবেন যে তাকায় তাকায় দেখেন, বহু লোকরে আমি এখন চাকরি দেই। ঠিক না বে ঠিক? হিম্মত করতে হবে যুবকরা, চাকরির চিন্তা করা যাবে না। ইয়াহুদিরা দুনিয়াতে চাকরি করে না, ওরা ব্যবসা করে, নিজেরা উদ্যোক্তা হয়। তিল থেকে তাল হবে, আল্লাহ তাআলা আস্তে আস্তে বরকত দিবে। এজন্য চাকরির চাইতে ব্যবসার চিন্তা ভালো চিন্তা। আমাদের দেশে সব সিরিয়াল ধরে কিসের জন্য? চাকরির জন্য। আরে ভাই, মাথায় করে জিনিসপত্র বিক্রি করেন, কোনো অসম্মান নাই, কোনো অপমান নাই, হালাল রুজি। আল্লাহ তাআলা এক সময় বরকত দিতে দিতে দেখবেন অনেক টাকা হয়ে গেছে। যত বড় বড় ব্যবসায়ী দেখবেন, খবর নিয়ে দেখেন যে একসময় ঢাকা শহরে বাদাম বেচতো বা এই জাতীয় কোনো কাজ করতো, আল্লাহ তাআলা এখন অনেক টাকা দিয়ে দিছে। এই জন্য মেয়ের বাবারা ভালো ছেলে খোঁজেন। বাবারে, চাকরি খুঁজবেন শুধুমাত্র, চাকরি করে যদি শুধু ঘুষ খায় সারাদিন, ওই হারাম খোরের চাইতে রিকশাওয়ালা অনেক ভালো। এই ভালোটা বুঝবেন না তো, সময় হলে বুঝবেন, তখন আফসোস করে আর কাজে আসবে না। ভালো ছেলে খুঁজতে চান? ফজরের নামাজে প্রথম কাতারে কোন যুবকরা সব সময় থাকে, খোঁজ করে করে ওইগুলার কাছে মেয়ে বিয়ে দেন। এক সময়ের গরিব ছেলে, অভাব দূর হয়ে যাবে। মানুষের অভাব চিরকাল থাকে, কিন্তু স্বভাব আমল এটাই হলো আসল জিনিস। আল্লাহ আমাদের মেয়ের বাবাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপনারা ছেলেরাও কম না, দেখা যায় ছেলেরা তারা খোঁজে ময়দার বস্তা, আর মেয়ের বাবারা খোঁজে টাকার বস্তা। তো মানুষের সাথে মানুষের বিয়ে তো হয় না, আটার বস্তা, ময়দার বস্তা, টাকার বস্তা বিয়ে হয়। আল্লাহ তাআলা আমাদের রুচিগুলো যেন ভালো হয় সেই তৌফিক দান করুন। সৎ মানুষ দুনিয়া থেকে কমে যাচ্ছে ভাই। সে বাবা খুব কম পাওয়া যায়, মেয়ের বাবা, যে আমার মেয়ের জন্য একটা সৎ ছেলে আমি দেখবো, যে ছেলের ভিতরে সততা আছে, আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, মুত্তাকি আছে। যে লোকটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসফার বিজাতিদ দ্বীন। মানুষ পয়সা করি অনেক কিছু দেখে বিয়ে শাদী দেয়, তোমরা সবসময় বিয়ে শাদী করবা, বিয়ে শাদী দিবা মানুষের ওই ছেলে মেয়ের দিনদারিতা, ধার্মিকতা, তাকওয়া, আল্লাহ বিরুতা দেখে। এই আল্লাহ বিরুতার সম্পদ পৃথিবীর সকল সম্পদের চাইতে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। ভাই, যেই লোক তার মেয়েকে ওই সরকারি চাকরি ছাড়া বিয়ে দিবে না, পয়সা ছাড়া বিয়ে দিবে না, আপনি ওই মেয়ে বিয়ে করতে চান কেন? দুনিয়াতে মেয়ের অভাব পড়ছে, আপনিও নিশ্চয়ই ওই বড় জায়গা দেখে দেখে গেছেন, আপনারও ঝামেলা আছে। তাহলে আপনি একটা গরিব মানুষ, কিন্তু দিন আছে, তাকওয়া আছে, খুঁজে খুঁজে সেই মেয়ে বিয়ে করতে চান, চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? দিনদারি থেকে আমরা সবসময় প্রাধান্য দিব। একদম জীবন সঙ্গিনী যদি মেয়ে যদি দিনদার হয়, আল্লাহ বিরু হয়, যাদের কপালে, যাদের বাড়িতে আল্লাহ বিরু, তাকওয়ালা, মুত্তাকি, পরহেজগার, আল্লাহকে চিনে, আখেরাত চিনে, কোরআন হাদিস মেনে চলে, এইরকম বউ যাদের কপালে পড়ছে, ওরা জানে দুনিয়াতে তাদের জন্য সংসারটা জান্নাত।
আর আরেকজনের বোর সব আছে, শুধু দিনদারিতা নাই, বাহিরে অনেক ভালো সাজে, ভিতর দিয়া বেচারা ত্রাস শুরু হয়ে যায়। আল্লাহর ভয় না থাকলে তার সাথে চলা যায় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো আল্লাহবিরু মানুষ পাওয়ার জন্য আল্লাহবিরু হইতে হবে। অনেক যুবক আছে নিজে আকাম কুকাম করবে আর আয়েশা মহিলা মাদ্রাসার মেয়ে খুঁজে বেড়াবে, এই 2 নম্বরই করলে হবে না।